13ই ফেব্রুয়ারি এটা একটা আমাদের মেকআপ আর্টিস্টদের কিন্তু ভাইটাল একটা ডেট। তো 13ই ফেব্রুয়ারিতে আমার অর্ডারটা ছিল আমাদের ঔরঙ্গাবাদের নাথ গেটে। তো সেই অনুযায়ী আমি লোকেশানে আমার স্টুডেন্টকে নিয়ে পৌঁছে যাই। আর পৌঁছানোর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমরা অনেক দুপুরেই পৌঁছে যাই। আমার ব্রাইডের লগ্ন ছিল 6টা থেকে 7, মানে 9টার মধ্যে ছিল, 5টা না 6টা থেকে 9টার মধ্যে। তো ও বলেছিল, দিদি আমার গোধূলি লগ্নে বিয়ে হবে, তো একটু তাড়াতাড়ি তুমি চলে এসো। তো আমি সেই মতো কিন্তু ওর বিয়ে মনে হয় 7টার দিকে কমপ্লিট, মানে সিঁদুরদানও হয়ে গেছিলো এরম। তো আমি সে রীতিমতো ওর বাড়িতে পৌঁছে যাই। লোকেশন আমার ওর বাড়ির দিয়েছিল, ওর বিয়েটা ছিল লজে। তো আমি ওকে মেকআপ করা স্টার্ট করে দিলাম এবং ওর ডিম্যান্ড ছিল যে আমার মেকআপটা একদম সফট, একদম আমার স্কিন টাইপ হবে। ও একটু ফেয়ার আছে, তো একদম ওর স্কিনের ফেয়ার যেমন আছে সেম হবে, আর কোনো সাদা ফেয়ার যেগুলো হয় ওই টাইপের হবে না। আমি বললাম হ্যাঁ একদম, তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, ওই ধরনের মেকআপ আমি করি না। আর তুমি একদম টেনশন করো না। ওর এটাও টেনশন ছিল যে হেয়ারটা যেন বেশি ফোলানো না থাকে। আমি তোমাদের সঙ্গে রিলসেও শেয়ার করব কি বলেছিল। আর চুলটা যেন মানে একটু ব্যাক কমেন্টগুলো কম হয়, যতটা পারা যায় কমের মধ্যে। আর হেয়ার দিয়ে যে আমি বান করেছিলাম, ফুল দিয়ে যে হেয়ারের ওপর বান করেছিলাম, ওর এটা খুবই ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে ওর। তো যাই হোক, দেখো লুকটা আমি স্টার্ট করে দিয়েছি। আর মুখে কিন্তু ওর দাগ ছিল, একটু ব্রণর কালো কালো দাগ ছিল, সেগুলো কিন্তু আমি কনসিলিং করে নিলাম। আর ওর চোখের ওপরে কিন্তু একটা মোল ছিল, তিলের মতো, মানে বড় ছিল। তো ওইটাকে মানে কোনো মতে কিন্তু ঢাকা যাবে না। তো অ্যাজ ইট ইজ যেমন ওর ফেস স্ট্রাকচার তেমনটাই কিন্তু মেকআপটা করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ওর স্কিন একদম স্কিন টাইপ ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আর ওর আই লুকটাও একদম সফট নিউডের মধ্যে চাই, ব্রাউন মধ্যে। তো আমি বললাম ব্রাউন, শুধু সিম্পল ব্রাউন দিয়েও কিন্তু ভালো লাগে। এখন কিন্তু সব ব্রাইডরা ওই কালারফুল আই লুকটা একটু অ্যাভয়েডই করছে। সব ব্রাইড এসে দিদি আমার এরম চাই, আমার একদম সফট লুক চাই, আই লুক। তো সেম অ্যাজ ইট ইজ ও তাই বলেছিল আমাকে। তো আমি বললাম তো তোমার ব্রাউনের মধ্যেই করে দেবো। তো ওর একটা দিদি ছিল, তো দিদিটা বললো যে তুমি চেষ্টা করবে একটু যেন শিমার হয়, কিন্তু আবার শিমারটা বোঝাও না যায়। তো এইভাবে আমরা হাসি মজা করতে করতে, যে বোঝো কি দিলে আবার কি করে বোঝা যাবে না, তো আমরা হাসি মজা করতে করতে, তো যাই হোক আমি ওর চোখটা কিন্তু সেই মতোই করেছি, একদম সফট কিন্তু তার সঙ্গে একটু গ্লসি। তো একটু আমি এখানে সিমার ইউজ করেছিলাম, সব পারলে তোমরা সবটাই দেখতে পাবে। তো আমি ফাউন্ডেশনটা কিন্তু ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এবং তারপরে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করছি, যাতে যতটা পারা যায় স্কিন লাইট ফাউন্ডেশন, মানে স্কিন লাইট মানে হয় মেকআপটা। আর ওইখানে এইচডি মেকআপ চুজ করেছিল। তো ওর লুকটা নিয়ে কিন্তু অনেকটাই টেনশনেও ছিল, প্লাস ওর গোধূলি লগ্নে যেহেতু বিয়ে ছিল, আর ওর টেনশন ছিল দেরি হয়ে যাবে। তো আমরা রীতিমতো 2:30টার দিকে, 3:45টার দিকে পৌঁছে যাই। ও বসতে বসতে মানে আমরা স্টার্ট করি মেকআপ 3-3:30টার দিকে নাগাদ, 3:45টার দিকে, ওরম টাইমে আমরা মেকআপটা স্টার্ট করি। তো আমি বলেছিলাম তুমি টেনশন নিও না। ও একবার এলো, তখন ওর লগ্নর সব কিছু রিচুয়ালসগুলো শেষ হলো হলদি লুকের। তো এলো, খুব টেনশন করছিল, প্যানিক করছিল। আমি বললাম কোনো ব্যাপার নেই, কোনো টেনশন নেই, সবটা হয়ে যাবে, তুমি টেনশন নিও না। তুমি প্যানিক করবে তো ঘামবে, তখন মেকআপটা কিন্তু বসবে না। তো অনেক কিছু ওকে বোঝানোর পর, ও দিদি ছিল তাও বোঝালো, আমরা সবাই বোঝানোর পর যাই হোক একটু টেনশনটা ফ্রি হলো। তাও একটা ওর টেনশন তো ছিলই যে কত তাড়াতাড়ি হবে কি হবে না। তো আমি বলেছিলাম তোমাকে একদম তাড়াতাড়ি ছেড়ে দেবো, তো একদম আমি 6টাতেই ছেড়েছি ওকে। আর তারপরে ও লজে চলে যাই, বেশি দূরে ছিল না ওর বাড়ি, এবং শ্বশুরবাড়ি প্লাস লজ একদম বাড়ির পাশেই ছিল। তো চলে যাই এবং তারপরে কিন্তু ও খুবই হ্যাপি হয়েছিল ওর লুকটা দেখে। আমি তোমাদের সঙ্গে রিলসে অবশ্যই শেয়ার করব। এখানে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি ওর, একদম লাইটভাবে ব্রঞ্জ। ও এত কিছু একদম বলছিল দিদি আমাকে জাস্ট তুমি একটুখানি লাগিয়ে দাও ব্যাস। আমি বললাম তোমাকে সবটা একটুখানি হলে তো হবে না, তোমাকে সব কিছু স্কিন প্রিপারেশন থেকে স্টার্ট করে আমাকে মেকআপ ফুলটাই, মানে যতটা প্রয়োজন ততটা কিন্তু করতেই হবে। একটু বললে কিন্তু মেকআপ একটু করে একদমই হবে না। তো যাই হোক, তো ওর এটাও ডিমান্ড ছিল দিদি আমার ব্লাশার যেন বেশি না হয়, গালটা যেন লাল লাল না লাগে, একদম ভালো লাগে না আমার। মানে ও একদম সিম্পল, একদম সাবেকি আনা টাইপের লুক চাইছিল একদম, কিন্তু লুকটা আবার সাবেকি হবে না, মানে মেকআপটা অ্যাকচুয়ালি নর্মাল একদম স্যাটেল একটা স্কিন টাইপ হবে।
এটাই চেয়েছিল, তেমনটাই ওকে দেওয়ার চেষ্টা করেছি। আর কলকাটা ওর ডিমান্ডেই করেছি, যেমনটা ও বলেছিল যে হোয়াইট কলকা করার পর আমাকে কিন্তু একটু মেরুন কালার দিয়েও করে দিও দিদি। তো আমি কিন্তু এখানে মেরুন কালার দিয়েও কিন্তু আমিও টাচ দিয়েছিলাম কলকাতে। তো দেখে নাও আমি এখানে আইব্রো করছি। এখন আমি অনেক গল্পই তোমাদের সঙ্গে করলাম, এখন পর্যন্ত সেইগুলো আসেনি। তো যাই হোক, অনেক মজাও করেছি, অনেকটা ও টেনশন করেছিল, বাট ও টেনশন করার পর মানে ও সার্থক হয়েছে। ও বললো তাই যে দিদি আমার টেনশনটা মানে তুমি দূর করলে। তো যাই হোক, এরকম ওর খুব ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ আইব্রোর ওখানে ওর মোল, ওই মোলটা তো আর ঢাকা যাবে না, তো সেটা কিন্তু আইব্রো। আর ওর আইব্রোটা কিন্তু খুব মোটা ছিল, মোটা করেই ও আইব্রোটা করে। তো ওর আইব্রো শেপটাও যেন একদম ডার্ক কালো না হয়ে যায়, ওর মানে লুক নিয়ে ও খুব কনসার্ন ছিল। তো আমি পুরোটা কিন্তু ওর লুক ওয়াইজই করেছি, একদম লাইট রেখেছি আইব্রোটা, একদম লাইট ব্রাউন রেখেছি। আর দেখো, আর লিপসটা কিন্তু রেড, একদম রেড চেয়েছে। অনেক ব্রাইডকে আমরা নিউডও পরিয়ে থাকি, সেগুলো দেখতে খুব ভালো লাগে। তো ওর রেড চেয়েছে, রেড দিয়েছে। আর রেডও কিন্তু ওর উপর খুব ভালো লাগে। তো এইভাবে আমি আই লুকটাও করে নিচ্ছি। আমি এখানে টার্টার কনসিলারটা ইউজ করেছি এবং সেটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে আমি এখানে সফট আই লুক দিচ্ছি। তোমরা দেখে নাও কীভাবে আই লুকটা করছি। আর তোমরা যারা যারা নিজেদের স্পেশাল দিনে সাজতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে বুক করতে পারো প্রীতিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিতে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ফেসবুক পেজে প্রীতি হালদারেও দেওয়া আছে এবং ইনস্টাগ্রাম আইডিতে প্রীতি হালদার 042তেও দেওয়া আছে। তো আমি এখানে ব্রাউন কালারটা ইনার কর্নারে ডার্ক করে দিচ্ছি এবং তারপর লাইট ব্রাউন নিয়ে কিন্তু পুরোটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এবং ইনার কর্নারে আমি একটু হোয়াইট কালার দিচ্ছি আর আউটার কর্নারটা ডার্ক করেছি। এখানে আমি শপারেলে দেখলে তোমরা শিমার দিয়েছি, শিমারটা থাকবে অথবা বোঝা যাবে না অতটা যে এটা খুবই গ্লজি, খুব সফট একটা স্যাটেল একটা লুক। লাইনার দিয়েছি, কাজল ফেভারিট ওর, কাজল তো পরতেই হতো, কাজলও পরতে চেয়েছে। এবং চোখের ইনার কর্নারটা সুন্দর করে কিন্তু হাইলাইট করে দিচ্ছি। কলকাটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। আমি কলকাটা রেড আর হোয়াইট দিয়ে করেছি যেমনটা ওর ইচ্ছা ছিল। আর এখানে মেরুন কালারের লিপস্টিক পরিয়েছি, একদম ওর পছন্দ মতো। খুব রেডটা একদম টকটক করে, ভালো লাগে না। তো ফার্স্টে আমি পিএসসির ফিক্সার দিয়ে একটু ফেসটা সেটেল করে নেওয়ার পর তারপরে আরবান ডিকের ফেস ফিক্সার দিয়ে কিন্তু সেটিং স্প্রে দিয়ে কিন্তু আমি ভালো করে মুখটা ফিক্স করে নিয়েছি। এবং আমার স্টোনের এখানে হেয়ার ক্রিম করে দিল, তারপর আমি হেয়ারটা করে নিলাম। ও খুব হ্যাপি, খুবই খুশি ছিল ও। আর দেখো গয়না পরানোর পর ফুল লুকটা কমপ্লিট। আর আমি ওখানে নেটটা একদম মানে লাইভ করতেই পারিনি, নেটওয়ার্কের এত বাজে প্রবলেম ছিল। সেই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আর যদি কিছু শিখতে পেরে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও আর লাইক করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।